একদিন পয়গাম্বর মূসা বনি ইসরাইলের উম্মতের মধ্যে, বনি ইসরাইলের জাতির মধ্যে পয়গাম্বর মূসা ভাষণ দিচ্ছিলেন। ওই ভাষণের মধ্যে 60,000 শ্রোতার জনসমুদ্র হয়েছিল। কোন সুবহানাল্লাহ। এটা কত সালের কথা? 2024 সালে না, আজ থেকে 2500 বছর আগে পয়গাম্বর মূসার সমাবেশের শ্রোতার সংখ্যা ছিল কয় হাজার? 60,000। সুবহানাল্লাহ বলবেন না? তন্ময় হয়ে এপাশ ওপাশ হেলে দুলে আনন্দে উদ্বেলিত হয়ে ঘন্টার পর ঘন্টা মূসা পয়গাম্বরের ভাষণ শুনতেছে। জনগণ বিরক্তি নাই, ক্লান্তি নাই। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কামা মূসা নবিয়্যু খতিবান ফি বনি ইসরাইল। বনি ইসরাইলের উম্মতের মধ্যে বক্তা হয়ে পয়গাম্বর মূসা বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় সুইলা মূসা আইয়ুন নাস আলামু, এক শ্রোতা মূসাকে দ্বারা জিজ্ঞাসা করল, মূসা কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী কে? পয়গাম্বর মূসা জবাব দিলেন, আনা আলামু, আমি সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ বলবেন না? পয়গাম্বর মূসাকে জিজ্ঞাসা করছে সর্বাধিক জ্ঞানী কে এই যুগের? পয়গাম্বর মূসা বললেন, আনা আলামু, আমি সবচেয়ে জ্ঞানী। পয়গাম্বর মূসা কি উত্তর সত্য দিয়েছে না মিথ্যা দিয়েছে? সঠিক না বল? পয়গাম্বর মূসা শরীয়তের কষ্টি পাথরে যাচাই করলে পয়গাম্বর মূসা যথার্থ জবাব দিয়েছেন। কারণ পয়গাম্বর মূসা হলো জমানার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীর কোন জনপদে কোন বোকা মানুষকে, কোন জ্ঞানহীন বুদ্ধিহীন আহাম্মক লোকের নবুয়তের দায়িত্ব দেয় না। সেই সেন্স থেকে মূসা সত্যই জবাব দিয়েছেন, আনা আলামু, আমি সর্বাধিক জ্ঞানী। কিন্তু মূসার এই জবাবটা আল্লাহ সন্তুষ্ট হলেন না। ফাতাবাল্লাহু আলাইহি, মূসার এই জবাবে আল্লাহ অসন্তুষ্ট হলেন। কি জন্য আল্লাহ অসন্তুষ্ট হলেন? মূসা, তোমাকে আমি নবুয়ত দান করলাম, শরীয়ত দান করলাম। তোমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কে সবচেয়ে জ্ঞানী, তুমি সেখানে আমি আল্লাহকে বাদ দিয়েছো। তুমি এভাবে বলতে পারতা যে সবচেয়ে বেশি জ্ঞানীকে আল্লাহ ভালো জানেন। মূসা, তুমি এভাবে বলতে পারতা কথাটা, তুমি আমি আল্লাহকে বাদ রেখেছ। ফাআওহাল্লাহু ইলাইহি ইন্নালি আবদাম মিন ইবাদিনা বিমাজমাইল বাহরাইন হুয়া আ'লামু মিনকা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসার কাছে ওহী প্রেরণ করলেন, মূসা, না না না, তুমি সর্বাধিক জ্ঞানী না, তোমার চাইতেও আরো একজন জ্ঞানী। আমার একজন বান্দা আছে পারস্য সাগর এবং রোম সাগরের সঙ্গম স্থলে, মিলন স্থলে, সমুদ্রের গভীর তলদেশে আমার আরেকজন বান্দা আছে যে তুমি মূসার চাইতেও আরো বেশি জ্ঞানী। কোন সুবহানাল্লাহ। দুই সাগরের, ফি মাজমাইল বাহরাইন, দুই সমুদ্র। তাফসিরের মধ্যে আসছে দুই সমুদ্র মানে একটা হলো পারস্য সাগর, আরেকটা হলো রোম সাগর। সুবহানাল্লাহ বলবেন না? ক্বালা মূসা ইয়া রাব ওয়া কাইফা বিহি। মূসা বললেন, আল্লাহ, আমি এতদিন জানতাম বনি ইসরাইলের পয়গম্বরদের ভিতরে আমি সবচেয়ে জ্ঞানী। আজ আমি জানলাম আমার চেয়ে আরেকজন মহাজ্ঞানী আছে। ওয়া কাইফা বিহি, আমি কিভাবে তার সান্নিধ্য, কিভাবে তার সাহচর্য, কিভাবে তার সাক্ষাৎ পেতে পারি, সাক্ষাতের ব্যবস্থা করেন। ফাকিলা লাহু ইহমিলহু তানফিল মিকতাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার চাইতে জ্ঞানীকে, তার পরিচয় যদি জানতে চাও, তার সাক্ষাৎ যদি পেতে চাও, তুমি একটা মাছ থলের মধ্যে নাও। আল্লাহু আকবার। আর যদি বল আল্লাহু আকবার। থলের মধ্যে, থলে বুঝেন তো, ব্যাগের মধ্যে একটা মাছ নাও। এই মাছটাকে নিয়ে তুমি পারস্য সাগরের কিনারা দিয়ে হাঁটতে থাকবা। যেখানে যাওয়ার পরে দেখবা তোমার ব্যাগের মধ্যে, থলের মধ্যে থাকা
ওই ভাজি করা মাছটা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেছে, ওই মাছটা সেখানেই হারাবে। যেখানে মাছ হারাবে সেখানেই তুমি আমার সেই জ্ঞানী বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। কোথায় গেলে সবচেয়ে মুসার চেয়ে জ্ঞানীকে তার সাক্ষাৎ পাওয়া যাবে, পরিচয়টা আল্লাহ স্পষ্ট করে দেয় নাই, ইশারা ইঙ্গিতে বুঝাই দিছে, কিছুটা অস্পষ্ট রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, পয়গাম্বর মুসার খাদেম ইউশা ইবনে নুন, খাদেমের নাম কি? বড় হুজুরের একজন খাদেম আছে না নাই? পয়গাম্বর মুসা হলেন বনি ইসরাইলের সবচেয়ে বড় হুজুর, ওনার খাদেমের নাম হলো ইউশা ইবনে নুন। পয়গাম্বর মুসা ইউশাকে বললেন, ইউশা, মাছ ভাজা করে থলের মধ্যে নাও, নাস্তা করার জন্য রুটি নাও। ভাজা মাছ আর নাস্তার সাথে নিয়ে পয়গাম্বর মুসা এবং তার খাদেম সমুদ্রের কুল ঘেঁষে হাঁটতে আরম্ভ করলেন। সারা রাত নির্ঘুম হাঁটলেন, সারাদিন হাঁটলেন, সারা রাত ঘুম নাই, খানা নাই। হাঁটতে হাঁটতে পয়গাম্বর মুসা ক্লান্ত হয়ে বললেন, ইউশা, সফর একটু বিরতি দাও, কিছুক্ষণের জন্য বিশ্রাম নিব। সফর বিরতি দিয়া বিশাল একটি পাথরের উপরে মাথা রেখে পয়গাম্বর মুসা ঘুমাইলেন। ইউশা খাদেম মনে মনে ভাবলেন, হুজুরও ঘুমাই গেছে, আমিও যদি ঘুমাই যাই, আমাদের সাথে কিছু রসদ আছে, মালামাল আছে, এগুলা চুরি হইতে পারে, বরং হুজুরে ঘুমাইতেছে ঘুমাক, আমি বরং খামোখা বসে থেকে লাভ নাই, উজু করে অবসর সময়টা নামাজ পড়ে কাটায়া দেই। আর যদি বলেন আল্লাহু আকবার। পয়গাম্বর মুসার খাদেম ইউশা নামাজ পড়ার জন্য উজু করে তিনি যখন উজুর পানিটা মুছবেন, থলের ভিতর থেকে গামছাটা বের করবেন, দাড়ি বেয়ে বেয়ে কয়েক ফোঁটা পানি ওই মাছের গায়ে পড়ছে। কোন মাছের গায়ে? ভাজা মাছটার গায়ে পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ভাজা মাছ জিন্দা হয়ে সমুদ্রের তলদেশে, সমুদ্রের কিনারে বালুর উপরে লাফাইতে আরম্ভ করেছে। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? পয়গাম্বর মুসা ঘুমায়, খাদেম বলল হুজুর ঘুমাক। এই দৃশ্য হুজুর দেখলেও আশ্চর্য হবেন, ঘুমে আর ডিস্টার্ব করব না, হুজুর ঘুম থেকে উঠলে বলবো। পয়গাম্বর মুসা ঘুম থেকে উঠলেন, কিন্তু খাদেম এই ঘটনাটা জানাইতে ভুলে গেলেন। মুসা বললেন ইউশা চলো, সফর তো আরো বাকি আছে। খাদেম বললেন হুজুর চলেন। খাদেম এবং পয়গাম্বর মুসা দুজন মিলে যখন চলতে আরম্ভ করলেন, কয়েক মাইল হাঁটার পরে পয়গাম্বর মুসা বললেন, এবার পেটের মধ্যে বড্ড খিদা লেগেছে, নাস্তা বাইর করো, রুটি বের করো, ভাজা মাছ সঙ্গে নিয়েছিলাম বের করো। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, ভাজা মাছ কি এখন থলের মধ্যে না সাগরের পানির মধ্যে? সাগরের পানির মধ্যে মাছ সাঁতরাচ্ছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইউশা থলের মধ্যে করে যেই মাছ এনেছিলাম, মাছ বার করো, নাস্তা করব। হুজুর বলতে ভুলে গিয়েছি, যেখানে ঘুম গিয়েছিলেন সেখানেই মাছ হারায় গেছে, থলেতে মাছ নাই। এবার পয়গাম্বর মুসা ডাক দিয়া বললেন, ইউশা, আসলে সত্য ঘটনা তোমাকে এখন বলি, মাছ সঙ্গে করে এনেছিলাম নাস্তা খাওয়ার জন্য নয়। এই মাছ যেখানে হারিয়ে যাবে ওই জায়গাতে আমাকে নিয়ে চলো। আমি আল্লাহর একজন প্রিয় বান্দার, একজন মহাজ্ঞানীর সান্নিধ্য পাওয়ার জন্য আমি এই দীর্ঘ সফরে এসেছি। এই মাছ আমি খাওয়ার জন্য আনি না, এই মাছ রাহবার হয়ে আমি মুসা আলাইহিস সালামকে পথ দেখাবে। পদচিহ্ন অনুসরণ করে করে তারা আগের জায়গাতে গেলেন যেখানে ঘুমাইছিলেন। সেখানে যাওয়ার পরে দেখলেন ওই পারস্য সাগরের যেই পানি দিয়া মাছটা সুরঙ্গ পথ করে গভীর তলদেশে ঢুকছে, ওখানে ডানের পাশের পানি বাম পাশের পানির সাথে মিশে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর হুকুমে যেখান দিয়ে মাছ সুরঙ্গ পথ করে সমুদ্রের গভীরে চলে গেছে, সেখানে একটা সিঁড়ির মতো বিশাল সুরঙ্গ পথ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমার ভাইয়েরা,
সেই পথ দেখে দেখে পয়গাম্বর মূসা আলাইহিস সালাম সমুদ্রের গভীর তলদেশে পৌঁছলেন। মনে মনে ভাবছিলেন সমুদ্রের গভীরে হয়তো পানি আরো বেশি হবে, উপরিভাগের চেয়ে গভীর তলদেশে পানি আরো বেশি হবে। কিন্তু পয়গাম্বর মূসা আশ্চর্য হয়ে দেখলেন সমুদ্রের গভীরে পৌঁছার পরে সেখানে কোনো পানি নাই, সেখানে কোনো পানি নাই। সেখানে একটা বিশাল সামিয়ানা লটকানো, সামিয়ানার কাপড়গুলো আল্লাহ রহমতের বাতাসে দুল খাচ্ছে। আমার ভাইরা, পয়গাম্বর মূসা আরো আশ্চর্য হলেন। সেই সামিয়ানার নিচে একজন বিশাল একটা সিংহাসনে, একটা কুরসির মধ্যে, একটা চেয়ারের মধ্যে সুন্দর জুব্বা পরিহিত অবস্থায়, সুন্দর পাগড়ি মাথায় একজন সুদর্শন পুরুষ বসা। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিটার পরিচয় দিলেন কোরআনুল কারিমে। সূরা কাহাফ থেকে শোনাচ্ছি, রাব্বুল আলামিন বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন, মূসা যখন সেই সমুদ্রের গভীরে পৌঁছলেন, তিনি একজন বান্দাকে পেলেন। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি আমার পক্ষ থেকে তাকে রহমত দান করেছি। রহমত শব্দের দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে নবুয়ত আর একটা হচ্ছে বেলায়াত। রহমত, আল্লাহ বলতেছেন যে আমি ওই বান্দাকে রহমত দিয়েছি। রহমত শব্দের তাফসিরে দুইটা ব্যাখ্যা আসছে। নবুয়ত অর্থাৎ কিছু কিছু মতে আল্লাহর ওই বান্দাটা নবী ছিলেন, তবে অধিকাংশ মুফাসসির বলেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি পানির বাদশা। সুবহানাল্লাহ বলবেন না? ওই ব্যক্তিটার নাম কি, ওই ব্যক্তির পরিচয় কি? বুখারী শরীফ আবু আবুদ তাফসিরের মধ্যে, সূরা কাহাফের তাফসিরের মধ্যে আসছে ওই ব্যক্তির নাম হলো আল খাদির। ওই ব্যক্তির নাম হলো খাদির। বললে আপনারা চিনবেন না, মুসলিম পৃথিবীতে তার পরিচয় হলো খিজির। খিজির যারে বলে ফানির বাদশা, উনি ফানির নিচে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? খাদির কেন বলা হয়? আল খাদরু অর্থ হলো সবুজ। হযরত খিজির জীবিত অবস্থায় যেখানেই বসতেন, যেখানেই চলাচল করতেন, ওনার সংস্পর্শ লাগলে সব জিনিস সবুজ হয়ে যেত। এত আসতে বললেন সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম আল খাদির। আর পরিচিত যেই নাম, এটা হলো খিজির। আমার ভাইরাম, পয়গাম্বর মূসা ওই বান্দার, কোন বান্দার? মূসার চেয়ে বেশি জ্ঞানী যিনি, তার সাথে পয়গাম্বর মূসার দেখা হলো। পয়গাম্বর মূসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত খিজির জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম। পয়গাম্বর মূসা নিজের পরিচয় দিলেন, আনা মূসা, আমি হলাম মূসা। খিজির বললেন, আনতা মূসা মিম বানি ইসরাইল, আপনি কি বনি ইসরাইলের পয়গাম্বর মূসা না? মূসা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমি ভুল করেছি, আমি বলেছিলাম আমি মহাজ্ঞানী, আমি সবচেয়ে বড় জ্ঞানী। আমি বুঝতে পেরেছি যিনি পারস্য সাগরের গভীরে বসে বসে বনি ইসরাইলের পয়গাম্বর মূসার খবর রাখে, অবশ্যই নিশ্চয়ই তিনি মূসার চাইতেও বেশি জ্ঞানী। তিনি জগতের সবচেয়ে জ্ঞানী আল্লাহর একজন প্রিয় বান্দা। আমার ভাইরা, সূরা কাহফের মধ্যে আসছে, পয়গাম্বর মূসা যখন তার সান্নিধ্য পেলেন, সাক্ষাৎ পেলেন, তিনি বললেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। পয়গাম্বর মূসা বললেন, আপনাকে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সত্য পথে চলার জন্য, তা থেকে আমাকে আপনি কিছু শিক্ষা দিবেন। এই শর্তে আমি আপনার অনুকরণ করতে চাই, আপনার সহবতে কিছুদিন থাকতে চাই। আল্লাহ আপনাকে এমন কিছু জ্ঞান দিচ্ছেন যেটা আমারে দেয় নাই, আবার আমার কাছে এমন জ্ঞান আছে যেটা হয়তো আপনার নাই। ওই আপনি যেই বিশেষ জ্ঞানে মর্যাদাবান, আপনি যেই বিশেষ জ্ঞানে জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী, ওই জ্ঞানটা আপনার কাছ থেকে আমি কিছু নিতে চাই। আপনি কি আমাকে কিছুদিনের সহবত দিবেন?
হযরত খিজির বললেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আল্লাহ নবীদের মধ্যে সবচেয়ে টেম্পার গরম ছিল, মেজাজ গরম ছিল মুসার। ঠিক না বে ঠিক? জানেন তো ঘটনা, আজরাইলের চটকানা দিছিল একবার, আজরাইলের এক চোখ কানা। নবীটার মেজাজটা কি গরম না নরম? তো এটা খিজির আলাইহিস সালাম যদি মুসা নবীর খবর, বনী ইসরাইলের নবী মুসার খবর সমুদ্রের তলদেশে বৈশা জানতে পারে, ওনার মেজাজটা কেমন এটা ওনার জানা আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত খিজির বললেন, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে লান তাস্তাতিয়া কখনোই সক্ষম হবেন না। আপনি আমার সাথে যখন থাকবেন, আমার সাথে যখন চলবেন, আমার কাজ দেখে মনে হবে উল্টাপাল্টা। আপনি হইলেন নবী, নবী মানুষ, আপনি হইলেন শরীয়তের আলেম, আর আমি তো আর নবী না। আমি গোপনে 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 চলি, সমুদ্রের পানির নিচে থাকি। আমার সাথে যখন আপনি চলবেন, আমার কাজ দেখে উল্টাপাল্টা মনে হবে। কিন্তু যদি আপনি আমার সাথে চলতে চান, একটা শর্ত আপনাকে দেই। সেই শর্তটা কি? আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে কি থাকতে পারবেন? মুসা হযরত খিজিরকে আশ্বস্ত করে বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। পয়গম্বর মুসা আশ্বস্ত করে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন, কোনো বিষয়ে আমি আপনার বিরুদ্ধাচরণ করব না। আপনি যেভাবে চলবেন, আমি কোনো বিষয়ে আপনার বিরুদ্ধাচরণ করব না, তবু আপনি আমার কিছুদিন আপনার সহবত দেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার পয়গম্বর মুসাকে হযরত খিজির বললেন, ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। আপনি যদি আমার সাথে পথ চলেন, তাহলে আমার সাথে পথ চলতে যে আমাকে কোনো প্রশ্ন করবেন না, শুধু চেয়ে চেয়ে দেখবেন, কোনো প্রতিবাদ করবেন না। যদি উল্টাপাল্টা কিছু মনে হয়, সফর শেষ করার পরে প্রত্যেকটা জিনিসের বিশদ ব্যাখ্যা আমি আপনারে বুঝাইয়া দিব। ঠিক আছে, আমি আপনার শর্ত মানি, এবার আপনি সফর শুরু করেন। পয়গম্বর মুসা সাথে হযরত খিজির সাথে খাদেম ইউশা, 3 সদস্যের একটা টিম সফর করার জন্য সমুদ্র সফরে রওনা দিলেন। আল্লাহু আকবার। সমুদ্রটার নাম কি আমি জিজ্ঞাসা করব আপনাদেরকে, মনে আছে কিনা আপনাদেরকে এটা আমি জিজ্ঞাসা করব। পারস্য সমুদ্র। সফরে 3 জন মুসাফির রওনা হলেন, একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকার মধ্যে ওঠার পরে সমুদ্রের মাঝখানে যাইয়া হযরত খিজির ওই নৌকাটাকে সেদা করে দিছে। সেদা পর্যন্ত নৌকাটা ফুটো করে দিছে। এবার পয়গম্বর মুসা, এমনিতেই তো স্বভাবগতভাবে মেজাজ গরম, এবার পয়গম্বর মুসা বললেন যে আপনি কাজটা কি করলেন? যেই মানুষগুলো ভাড়া নিল না, কোনো বিনিময় নিল না, আমাদেরকে মোহাব্বত করে আলেম ওলামা মনে করে নৌকা পারাপার করে দিল, আপনি কি করলেন? আপনি ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি নৌকাটারে ফুটা করে দিলেন, কিছুক্ষণ পরে তো আপনিও মরবেন, পানির মধ্যে ডুবা আমারেও মারবেন। কাজটা আপনি ভালো করেন নাই। লাকাদ জিইতা শাইআন ইমরা, আপনি একটা গর্হিত, একটা খারাপ কাজ করলেন। আমি আপনারে ভালো যাই না, আপনার সহবতে থাকতে চাইছিলাম, কিন্তু আপনার কর্মকাণ্ড দেখে আমার আর থাকার রুচি। এবার খিজির আলাইহিস সালাম শর্তের কথা মনে করিয়ে দিলেন। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। কয় মুসা, আমি কি তোমাকে বলি নাই তুমি যখন আমার সাথে চলবা, আমার কীর্তিকাণ্ড দেখে তুমি ধৈর্য ধরতে পারবা না? এটা কি তোমারে আমি বইলা নেই নাই? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আমার ভাইরাম,
মুসা আলাইহিস সালাম অ্যাপোলজি চাইলেন, বললেন ভুল হয়ে গেছে, এবারের মতো ভুলে গেছিলাম, সামনের দিকে আপনি যা করবেন আমি শুধু দেখবো, প্রতিবাদ করব না, সামনে চলেন। নৌকাটাকে ফুটা করে দিলেন। এবার নৌকা থেকে নামার আগে একটা খেয়া ঘাটে বসলেন। পৌঁছার পরে দেখলেন একটা পাখি পারস্য সাগরের বিশাল পানি থেকে সুয়ের চাইতে চিকন ঠোঁট দিয়ে একটু পানি পান করতেছে। খিজির বললেন, মুসা কিছু দেখছেন নাকি? কয় দেখতেছি, সমুদ্র থেকে একটা পাখি পানি পান করতেছে। কয় মুসা, যেই পানিটা পাখি ঠোঁটে করে উঠাইছে, এই ঠোঁটের মধ্যে করা পানি, সামান্য পানিটা হলো তামাম মাখলুকাতের এলেম। পারস্য সাগরের মধ্যে যেই বিশাল জলরাশি রয়ে গেছে, এটা হলো আমার আল্লাহর এলেম। মুসা, এই যে পাখির ঠোঁটের মধ্যে একটু পানি, এই পানিটার সমান এলেম হইল সারা দুনিয়ার মানুষের এলেম। এতটুকু এলেম নিয়ে অনেক মানুষ আছে নিজেরে বেশি জ্ঞানী মনে করে। কথা বুঝেন কিনা দেখেন। ওই যে মুসা উম্মতের কাছে বলছিল আমি সবচেয়ে জ্ঞানী, ডাইরেক্টলি কিছু বলে নাই, মাইটটা কিন্তু ডাইরেক্ট দিছে না। বলছে মুসা, অনেক মানুষ আছে এই সমুদ্রের বিশাল পানির তুলনায় পাখির ঠোঁটে করা সামান্য পানির সমান এলেম নিয়া নিজেরে কি মনে করে? কথা কয় না, নিজেরে বেশি জ্ঞানী। আমার ভাইরা চলেন সামনের দিকে। পয়গম্বর মুসা, খিজির এবং ইউশা তিনজন মুসাফির সামনে চলতে আরম্ভ করলেন। ঘটনা পিছনে ঘটছে, একটা নৌকা সেদা করে দিলেন। যারা উপকার করলো বিনা পারিশ্রমিকে বিনা ভাড়ায়, তাদের নৌকাটাকে সেদা করে উপকার করছে না ক্ষতি করছে? মুসার দৃষ্টিতে ক্ষতি করছে। মুসার দৃষ্টিতে, হাকিকতের দৃষ্টিটা কি এটা আমরা একটু পরে জানব। রাজি আছেন তো সবাই? আমার ভাইরা, এরপরে খেয়াব থেকে সফর শেষ করে যখন একটি জনপদের কাছে ঢুকলেন, সেখানে একটা সুন্দর সুন্দর ফুটফুটে 4-5 জন বাচ্চারা খেলাধুলা করতেছে। সেখান থেকে সবচেয়ে সুন্দর বাচ্চাটাকে টান দিয়া এনে হযরত খিজির মাটির মধ্যে শোয়াইয়া বাচ্চাটাকে জবাই করে ফেললেন। এবার মুসার টেম্পার আরো গরম। উনারে মনে করছিলাম ভালো, উনার থেকে কিছু শিখতে আসছিলাম, উনার কার্যক্রম তো আমার কিছু বুঝে আসে না। উনি নৌকা সেদা করলো সমুদ্রের তীরে, আল্লাহ বাঁচাই দিছে। এখন একটা নিষ্পাপ বাচ্চারে, নিরপরাধ বাচ্চারে উনি জবাই করলো। আর করতেছে কি? মুসা আলাইহিস সালাম যখন মেজাজ গরম করে ফেললেন, আবার পয়গম্বর মুসাকে স্মরণ করাই দিলেন। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। কয় আমি কি আপনাকে বলি নাই আপনি আমার সাথে চলতে গিয়ে অনেক উল্টাপাল্টা ঘটনা দেখবেন, কিন্তু ধৈর্য ধরতে পারবেন না? এটা তো আমি আপনাকে বলেই নিয়েছি। সুতরাং যদি আরেকবার আমার কাজে বাধা দেন, আপনাকে কিন্তু আর সাথে রাখবো না, সফর এখানেই শেষ। কয় ঠিক আছে, এবারের মতো অ্যাপোলজি চাই, লাস্ট। আপনি আমার উপরে বেশি কঠোরতা অবলম্বন করে আপনার থেকে আমারে ফারাক করে দিয়েন না। সামনের দিকে যদি আমি আপনার কোনো কাজে বাধা দেই, কোনো খারাপ মন্তব্য করি, আপনি আমারে আপনার কাছ থেকে বিদায় করে দিয়েন। এইবারের মতো কি দেন, আপনার সাথে আমার থাকার সুযোগ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বর মুসা, হযরত খিজির এবং ইউশা তিনজন মুসাফির মিলে একটা জনপদের মধ্যে ঢুকলেন, একটা গ্রামের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে ওই গ্রামের মানুষের কাছে যখন তারা গেলেন, তারা যে ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা فأبوا أن يضيفوهما فوجد فيها جدارا يريد أن ينقض أقامه قال لو شئت لاتخذت عليه أجرا। একটা জনপদের মধ্যে ঢুকলেন গ্রামে। ঢুকার পরে পয়গম্বর মুসা ওই গ্রামের মানুষের কাছে, মুসা, খিজির এবং ইউশা তিনজন খাদেম, রাত্র হয়ে গেছে, একটু থাকার জন্য, আশ্রয়ের জন্য, রাত কাটানোর জন্য একটু থাকার জায়গা চাইলেন। ওই গ্রামের মানুষ ছিল যথেষ্ট কৃপণ। তারা এই তিনজন মুসাফির মেহমানকে পেয়েও তারা তাদেরকে আপ্যায়ন করার জন্য তারা
অস্বীকার করলো, তাদেরকে কোনো আপ্যায়ন করলো না। এই মানুষগুলাকে রাত্রেবেলায় মুসাফির আসছে গ্রামের মধ্যে, তাদেরকে কোনো খাবারের ব্যবস্থা করলো না, কোনো আপ্যায়নও করলেন না। অবশেষে পয়গাম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আপনি যদি চাইতেন, পয়গাম্বর মূসা আলাইহিস সালাম বললেন খিজিরকে, যে যেই মানুষগুলার কাছে আপনি কোনো ইজ্জত পাইলেন না, মর্যাদা পাইলেন না, দাম পাইলেন না, একটু মেহমানদারি করলো না, একটু খাবার দিল না, ওই মানুষগুলার একটা ভাঙ্গা দেওয়াল ছিল ওই গ্রামে। উনি কি করছে, যাওয়ার পথে ওই ভাঙ্গা দেওয়ালটাকে খিজির আলাইহিস সালাম হাত দিয়া উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে যারা উপকার করলো, এক নাম্বার ঘটনা, যারা নৌকা পার করে দিল উপকার করলো, তাদের নৌকা দিলেন ফুটা করে। 2 নম্বরে নিরপরাধ একটা বাচ্চাকে মেরে ফেললেন। 3 নম্বরে যারা ওনার কোনো আপ্যায়ন কদর করলো না, এদের গ্রামের একটা ভাঙ্গা দেওয়ালকে হাত দিয়ে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মূসা কয়, ওনার কাছ থেকে আসছিলাম কিছু শিখার জন্য, কিন্তু ওনার কার্যক্রম আমার কিছু বুঝে আসতেছে না। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার খিজির আলাইহিস সালাম বললেন, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। এবার খিজির বললেন যে আপনি আমার 3টা ঘটনাতেই আপনার সাথে শর্ত ছিল আপনি কোনো প্রতিবাদ করবেন না, কিন্তু 3বারই আপনি অবজেকশন করেছেন। হাদা ফিরাকু বাইনি ও বাইনিকা, এখানেই আপনার মধ্যে আমার মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন। তবে যেই 3টা ঘটনায় আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, অচিরেই সাউনাব্বিউকা বিতাআবিলি, অচিরেই আমি আপনাকে ওই 3টি ঘটনার ব্যাখ্যা আপনাকে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার ঘটনা, নৌকা কেন ফুটা করলেন? হযরত খিজির বললেন, নৌকাটা এই জন্য ফুটা করেছি, এই গ্রামের এই জনপদের রাজা হচ্ছে একটা জালেম বাদশা। যত ভালো নৌকা পায় কয়েকদিন পর পর ভালো নৌকাগুলো রিকুইজিশন দিয়ে নিয়ে যায়। নৌকাটাকে এই জন্য ফুটা করেছি, নৌকার যেই মাঝি বড় গরিব মানুষ, 10 জন তার পরিবারের সদস্য, ওই ব্যক্তির একক উপার্জনের উপরে পরিবারটা চলে। 10 জন মানুষের এই পরিবারটির মধ্যে 4 জন মানুষ সব সময় অসুস্থ থাকে। আমি এই জন্য নৌকাটাকে ফুটো করে দিয়েছি। নৌকাটা যদি ভালো রাখতাম, ওই জালেম বাদশা ভালো নৌকা দেখে নিয়ে যেত। নৌকাটাকে এই জন্য ত্রুটিযুক্ত করে দিয়েছি। ওই ত্রুটিযুক্ত নৌকা দেখে জালেম বাদশা নৌকা নিবে না। ওই গরিব মানুষটা, নৌকার মাঝিটা, নৌকা চালাইয়া তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। কয়, মূসা কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? মূসা বলে, হুজুর আমি তো বুঝতে পারি নাই প্রথম, এটা আপনি ভালো কাজই করছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে মূসা বললেন, হুজুর নিরপরাধ বাচ্চাটাকে কেন মারলেন? বাচ্চাটার জীবনটাকে কেন শেষ করলেন, জবাই করলেন? হযরত খিজির জবাব দেয়, বাচ্চাটাকে এই জন্য মেরেছি, বাচ্চাটা দেখতে সুন্দর, কিন্তু বড় হলেই বাচ্চাটা হবে একটা কুখ্যাত কাফের। বাচ্চাটার বাবা মা ধার্মিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ, নেককার মানুষ, কিন্তু এই বাচ্চাটা কুখ্যাত কাফের হওয়ার পরে বড় হয়ে এই নেককার পরহেজগার বাবা মাকে নিজের হাতে খুন করবে। এই জন্য পরহেজগার বাবা মাকে কুখ্যাত কাফের সন্তানের হাত থেকে বাঁচানোর জন্য ওই সন্তানটাকে আমি মেরে ফেলেছি। ওই সন্তানটা মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার বাবা মাকে একটা কন্যা সন্তান দান করবেন, আর ওই কন্যা সন্তানের ঘরে আল্লাহ 7 জন নবীর জন্ম দিবেন। কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? কয়, হুজুর এটা ভালোই করছেন। আমার ভাইরাম, এবার পয়গম্বর মূসা বললেন, যে এলাকার মানুষ আপনাকে কোনো কদর করলো না, কোনো সমাদর করলো না, কোনো আপ্যায়ন করলো না, রাত্রিবেলা একটু খাবারের বন্দোবস্ত করলো না, ওই এলাকার মানুষের ভাঙ্গা দেওয়ালটাকে কেন আপনি উঠাইয়া দিলেন? কই, এই জন্য ভাঙ্গা দেওয়ালটাকে উঠাইছি, ওই দেওয়ালটা যদি ভাঙ্গা থাকতো, ওই দেওয়ালের নিচে গরিবের এতিমের সম্পদ লুকায়িত ছিল। ডাকাত দল এসে গ্রামের ভিতরে ঢুকে
ইয়েতিমের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত, ওই দেওয়ালটাকে আমি এই জন্য প্রতিস্থাপন করে দিয়েছি, এতিম যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে, সাবালক হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই দেওয়ালটাকে উসিলা করে এই এতিমের সম্পদকে সুরক্ষিত রাখবেন। কয় কাজটা কি ভালো করলাম না খারাপ করলাম? কয় আপনি প্রত্যেকটা কাজই ভালো করছেন, কোন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বর মুসার সাথে পয়গম্বর মুসা হযরত খিজিরের সাথে দীর্ঘ পথ অতিক্রম করে যে শিক্ষা, যে জ্ঞান অর্জন করলেন, ওই জ্ঞানটা হচ্ছে একটা বিশেষ জ্ঞান। ওই জ্ঞানটার নাম হলো ইলমে লাদুন্নি। ওই জ্ঞানটার নাম হলো ইলমে লাদুন্নি। যে ইলমে লাদুন্নির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলেছেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। যে বিশেষ জ্ঞান পয়গম্বর মুসা একজন নবী হওয়ার পরে ওনার কাছে ছিল না, আবার মুসার কাছে যে ইলম ছিল সেই ইলমটা খিজিরের কাছে ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম পয়গম্বর মুসার ইলমটাকে বলেছেন শরীয়তের ইলম, ইলমে যাহির। আর খিজির আলাইহিস সালামের যে আল্লাহ প্রদত্ত ইলমে লাদুন্নি, সেটাকে বলেছেন এটা হচ্ছে ইলমে বাতিন। যেই ইলমে বাতিন থাকলে সমুদ্রের গভীর তলদেশে থেকে সারা পৃথিবীতে আনাচে কানাচে কি ঘটে সেটা সমুদ্রের গভীর তলদেশে বসে বসে বলতে পারা যায়। সেই জ্ঞান হলো হযরত খিজিরের জ্ঞান। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা শরীয়তের জ্ঞান অর্জন করতে চাই কি চাই না? শরীয়তের জ্ঞানের পাশাপাশি ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করাও আমাদের দরকার। যেই জ্ঞানের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, যেই জ্ঞানের সংস্পর্শে এসে একজন কুখ্যাত কাফেরও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে একটা কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম হলো তাওরাত। কিতাবের নাম কি? আর আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন একটি কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম হলো আল কোরআন। কিতাবের নাম কি? আমার ভাইরা, কোরআন। কোরআনের মধ্যে যে আকর্ষণ, কোরআনের মধ্যে যেই মধু, কোরআনের যেই জাদু, কোরআনের এই মধু, কোরআনের এই আকর্ষণ যাকে একবার স্পর্শ করে কোরআনুল কারীম তাকে সত্যের মঞ্জিলে পৌঁছিয়ে দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, তাইলে আল্লাহ তাআলা যেন আমাদের হৃদয়টাকে ইলমে শরীয়ত, ইলমে তাসাউফ দ্বারা ভরপুর করে দেন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা আজকে যেই মাহফিলে আসছি, এই মাহফিলটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পোস্টারের মধ্যে লেখা আছে দক্ষিণ তেতাভূমি পূর্বপাড়া বাইতুল মোকাররম জামি মসজিদ। বাইতুল মোকাররম নামটা কি দেখতে ভালো না খারাপ? এই বাইতুল মোকাররম নামে বাংলাদেশের জাতীয় মসজিদের নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলাদেশের জাতীয় মসজিদের নাম আর আপনাদের দক্ষিণ তেতাভূমি পূর্বপাড়া জামি মসজিদের নাম এক নাম। বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমরা এই মসজিদের মুসল্লি হয়ে আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? এই মসজিদের উন্নয়নের জন্য, এই মসজিদ পরিচালনার জন্য আমাদের সহযোগিতা, আমাদের আন্তরিকতা থাকা প্রয়োজন। কারণ কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে, মসজিদ পরিচালনার কাজে সাহায্য সহযোগিতার হাতকে প্রশস্ত করে দিবে, রব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমরা যারা এখন বাবা মা আছি, একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কবর জগতে চলে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন
এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে যেই জাগতিক সম্পদ দান করেছেন, এই সম্পদের কোনো কিছুই আমাদের পরকালে কাজে লাগবে না, তবে সেই সম্পদটাই কাজে লাগবে যেটা আমরা আল্লাহর রাস্তায় খরচ করব। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন, কিয়ামতের দিন, মানুষের মাল, মানুষের সম্পদ কোনো কাজে লাগবে না, তবে যে ব্যক্তি কলবে সালিম নিয়ে, পরিশুদ্ধ মন নিয়ে আমার কাছে পৌঁছবে, সেই ব্যক্তির সন্তান এবং সম্পদ কাজে লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সেই জন্য আমাদের হালাল বৈধ সম্পদ থেকে যেই সম্পদ আমরা আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যেই সম্পদটা রেখে যাব, ওই সম্পদ আমার পরকালে মুক্তির ওসিলা হবে, কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে এই মসজিদে এই মাহফিল সাজাইতে যাইয়া আমাদের অনেক ব্যয় হয়েছে, অনেক খরচ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই মাহফিলটা আমরা করেছি, প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাফসিরুল কোরআন মাহফিল। হাত নামান।